আগামীকাল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অর্থাৎ বহু প্রতীক্ষিত মল মাসের পূর্ণিমা অর্থাৎ অধিক পূর্ণিমা। মল পূর্ণিমা বা অধিক পূর্ণিমার গুরুত্ব অন্যান্য পূর্ণিমার তুলনায় অনেক বেশি। কোন কোন নিয়মে পালন করবেন এই মল মাসের পূর্ণিমা বা মল পূর্ণিমা, কি করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আজ মল পূর্ণিমার সর্বশেষ পর্বে জেনে নেব পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী। এই পর্ব থেকে জানবো আগামীকাল যে মল পূর্ণিমা বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা রয়েছে তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, এই দিন সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান দান এবং অমৃতযোগ ও মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। কাল অধিক পূর্ণিমা হওয়ার দরুন এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। এই পূর্ণিমার দিন অর্থাৎ আগামীকাল কোন কোন খাবার আপনারা ভুল করেও গ্রহণ করবেন না সেগুলি জানবো আজকের এই পর্বে। সবকিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। যে কোনো পূর্ণিমা তিথিতেই খাওয়া দাওয়ার উপরে কিছু বিধিনিষেধ রয়েছে। আপনি পূর্ণিমার উপবাস পালন করুন বা নাই করুন, কিছু কিছু খাদ্যদ্রব্য এই দিন শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। অন্যান্য পূর্ণিমার তুলনায় অধিক পূর্ণিমা বা মল মাসের পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। আপনি এই দিন ব্রত বা উপবাস পালন করুন বা নাই করুন, এই দিন ভুল করেও খাবেন না এই খাবারগুলি। শাস্ত্র অনুসারে এই পূর্ণিমা তিথিতে এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি খাবারও যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর বিপদ। আমিষ খাবার যে কোনো ধরনের মাছ, মাংস, ডিম পূর্ণিমার দিন খাওয়া একেবারেই নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। পেঁয়াজ, রসুন সনাতন ধর্মে পূর্ণিমা তিথিতে তামসিক উপাদান হিসেবে গণ্য হয়, তাই এইগুলি সম্পূর্ণ বর্জন করুন এই দিন। অতিরিক্ত তেল মশলাযুক্ত গুরুপাক খাবার এই দিন শরীরের হজম শক্তি ও মানসিক প্রশান্তি ব্যাহত করতে পারে, সুতরাং এই খাদ্যদ্রব্যগুলি গ্রহণ থেকে এই দিন বিরত থাকুন। অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পূর্ণিমার দিন খাওয়া একেবারেই উচিত নয়। শাস্ত্র অনুসারে মল মাসের পূর্ণিমার দিন এই নির্দিষ্ট কতগুলি সবজি একেবারেই গ্রহণ করবেন না, যেমন বেগুন, মূলা, শালগম, মাশরুমের মতো কিছু সবজি মল মাসের পূর্ণিমা তিথিতে খাদ্য তালিকা থেকে বাদ দিন। এছাড়াও অন্য কারোর বাড়িতে রান্না করা খাবার বা বাসি খাবার গ্রহণ করা শাস্ত্র অনুসারে এই দিন একেবারেই নিষিদ্ধ। আগামীকাল খাদ্য তালিকার মধ্যে আপনি দুধ, ফল, ক্ষীর এবং মুগ ডাল, ঘি দিয়ে তৈরি খিচুড়ি রাখতে পারেন। যারা আগামীকাল ব্রত পালন করবেন না তারা অবশ্যই আগামীকাল নিরামিষ খাদ্যদ্রব্য গ্রহণ করুন। চলুন এবার জেনে নিই আগামীকাল মল পূর্ণিমা বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কতক্ষণ থাকতে চলেছে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন অমৃত যোগ ও মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা মল পূর্ণিমা বা অধিক পূর্ণিমা পালিত হবে 31শে মে 2026, বাংলার 16ই জ্যৈষ্ঠ 1433 রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 30শে মে 2026, বাংলার 15ই জ্যৈষ্ঠ 1433 শনিবার দিবা 11টা বেজে 21 মিনিট থেকে। এই একই দিনে অর্থাৎ 30শে মে 2026, বাংলার 15ই জ্যৈষ্ঠ 1433 শনিবার পূর্ণিমার নিশি পালন। এই দিনই রয়েছে সত্যনারায়ণ পূজা। সত্যনারায়ণ পূজার সময়সূচি হলো প্রদোষের সন্ধে 6টা বেজে 14 মিনিট গতে রাত্রি 7টা বেজে 50 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা ব্রত উপবাস পালিত হবে 31শে মে 2026, বাংলার 16ই জ্যৈষ্ঠ 1433 রবিবার। এই দিন অর্থাৎ 15ই জুন 2026, বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 সোমবার অমাবস্যার উপবাস সকাল 9টা বেজে 3 মিনিট 43 সেকেন্ডের মধ্যে অক্ষয়া মৌনী স্নান দানাদি।
এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 8:36 গতে সকাল 10:20 পর্যন্ত। মহেন্দ্র যোগের সময়ক্ষণ দিবা 4:35 গতে 5:29 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।